ফেডারেল সরকারের অপচয় ঠেকাতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ডোজ গঠন করা হলেও এর কার্যক্রম বন্ধে মাঠে নেমেছে ডেমোক্র্যাটরা। ফেডারেল কর্মকর্তাদের চাকরিচ্যুত করা সহ ট্রাম্প প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার হাউজে বিল উত্থাপন করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থন কমে গেছে। CNN সহ 5টি প্রতিষ্ঠানের সর্বশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের নেওয়া পদক্ষেপের বিপক্ষে মত দিয়েছেন 53% মানুষ। টেক্সাস ও নিউ মেক্সিকোতে উদ্বেগজনক হারে বাড়ছে হাম ও বার্ড ফ্লু। এরই মধ্যে স্টেট দুটিতে অন্তত 100 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনই যথাযথ ব্যবস্থা না নিলে দ্রুত অন্য স্টেটগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার রাজধানীর ETI ভবনে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রোহিঙ্গা ভোটার ঠেকাতে সব চেষ্টা চলছে বলেও জানান CEC। সর্বনাশের খাদের কিনারায় বাংলাদেশ, এ থেকে উত্তরণে প্রতিষ্ঠা করতে হবে জনসাধারণের ভোটের অধিকার। খুলনায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তর্ক বিতর্ক করে দেশের স্বার্থ থেকে নেতাকর্মীদের দূরে সরে না যাওয়ারও আহ্বান জানান তিনি। জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণপদযাত্রা করেছে শিক্ষার্থীরা। সোমবার দুপুরে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে তাতে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলে সেখানেই সমাবেশ করে তারা। কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে ISPR। এক বিবৃতিতে ISPR জানায়, হামলায় বিমান বাহিনীর 4 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় শিহাব কবির নাহিদ নামের স্থানীয় এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী 620 প্যালেস্টিনিয়ান কারাবন্দীদের মুক্তি দিতে হবে ইসরায়েলকে। তা না হলে গাজার যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী ধাপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সাথে আলোচনা করবে না হামাস। হামাস কর্মকর্তা বাসেম নাইম রবিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। উৎপাদন খাতের মন্দা সহ ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধির মতো নানা সমস্যায় অস্তিত্বগত সংকটের মুখোমুখি ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক দেশ জার্মানি। বিশ্লেষকরা বলছেন, জার্মান অর্থনীতি সঠিক পথে ফিরবে কিনা তা নির্ভর করছে নির্বাচিত নতুন সরকারের উপর। ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। 5 উইকেটে জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ড। এতে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিল নাজমুল হোসেন শান্তর দল।